হ্যাঁ, নমস্কার স্যার। এনআইসি এডুকেশন থেকে বলছিলাম স্যার। হুম। স্যার বলছিলাম আজকে ডিএ মামলাকে কেন্দ্র করে যদি আমাদের অডিয়েন্সের সামনে কিছু আপনার মন্তব্য স্যার বলুন তাহলে। ডিএ মামলাকে কেন্দ্র করে তাহলে আজকে কি কি হলো অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে? ডিএ মামলাকে কেন্দ্র করে আজকে কিছুই হয়নি। আগামীকাল মামলা শুনানি হবে এবং এই মামলা চূড়ান্ত শুনানি হবে। অর্থাৎ একদম। এটা আর কোনো পরবর্তীকালীন আদেশ টাদেশ না, যা হবে চূড়ান্ত হবে। মানে কালকে তাহলে শুনানি হ্যাঁ শুরু হ্যাঁ হবে। স্যার, একটু জাস্ট ইন্টারাপ্ট করলাম আপনাকে। তাহলে আগামীকালকেই কি পুরো ফাইনাল হিয়ারিং হচ্ছে তাহলে? হ্যাঁ, সেই জন্যই আদালত বলেছেন আগামীকালকে ফাইনাল হিয়ারিং হবে। আর তো নতুন করে আর কিছু বলার নেই, শুনানি হবে, তারপরে কি রায় হবে সেটা যখন রায় বেরোবে বোঝা যাবে। স্যার, একটা স্যার রিকোয়েস্ট, যে আপনাদের তরফ থেকে আজকে কি স্ট্যান্ড ছিল সুপ্রিম কোর্টে? আমরা শুনানি করতে চেয়েছি, আমাদের তো একটাই স্ট্যান্ড যে মামলা শুনানি করে দাও তাড়াতাড়ি। একদম একদম। কিন্তু তার পরিবর্তে কি রায়টা উঠে এটা এসছে বা? শুনানির জন্য ঠিক করেছে ওরা। আজকেই জজটা শুনতে চেয়েছিলেন, ওরা তৈরি নয়, ওরা আগামীকাল শুনানি হবে। স্যার, আমাদের অডিয়েন্সকে জাস্ট একটু বলে দিন যে 2009। এই তো বললাম, হ্যাঁ আবার কি? হ্যাঁ হ্যাঁ স্যার। দু অডিয়েন্সকে আর কিছু বলার নেই। কালকে মামলা শুনানি হবে। শুনানি হওয়ার পর চূড়ান্ত রায় যখন দেবে তখনই বোঝা যাবে কি রায় হলো। এখন শুনানি না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম একদম। আর স্যার বলছিলাম 2009-এর যে রপা রুলস রয়েছে এবং 2019-এর যে রপা রুলস রয়েছে তার মধ্যে ডিফারেন্সিয়েটটা যদি একটু বলে দিতেন। সেটা এই টেলিফোনে বোঝানো যায় না। হ্যাঁ, এটা বোঝাতে গেলে সময় লাগে। একটু সেটা সিনপসিস আদালতে আকারে। হ্যাঁ। আদালতে সিনপসিসও হয় না। আদালতে যখন শুনানি হবে তখন প্রশ্ন আসবে। যেখানে 2009-এরটাই নিয়ে প্রশ্ন, 2019-এর কোনো ব্যাপার নেই। আচ্ছা। তো তাহলে আপনি স্যার মানে কোন আইনিটাকে আপনি 2009টাকে ও, সমর্থন এই করবেন? কলকাতা হাইকোর্টের রায় হয়েছে, সেখানেই সমস্ত আছে। কিভাবে কলকাতা হাইকোর্টের রায় কোন আইনের বলে হয়েছে, এখন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসছে ওরা। হুম। এখন সুপ্রিম কোর্ট বিচার করবে। বিচার তো আমরা করবো না, আমরা সওয়াল করবো। ঠিক আছে। একদম একদম একদম।